পদ্মা মেঘনার রূপালী সোনা চাঁদপুরের ইলিশ মাছ এবং পদ্মা মেঘনার মিলনস্থল চাঁদপুর। এই শহর শুধু নদীর জন্য বিখ্যাত নয়, বিখ্যাত তার রূপালী সম্পদ ইলিশ মাছের জন্য। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যার স্বাদ, ঘ্রাণ আর গল্পে জড়িয়ে আছে কোটি মানুষের জীবনের সাথে। আজকে আমরা জানব চাঁদপুরের ইলিশের জন্ম থেকে বাজার পর্যন্ত, নদীর ঢেউ থেকে মানুষের জীবন তার প্রভাব পর্যন্ত, এক অবিশ্বাস্য জীবিকা নির্ভর ইলিশের গল্প। বন্ধুরা, আপনি চাইলে আপনার জেলার বিশেষ বিখ্যাত বিষয় নিয়ে আমাদের গল্প লিখে পাঠাতে পারেন, যেটা হবে আপনার ইতিহাসের যুগ যুগ ধরে এক ভালোবাসার গল্প। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জানব নদীর বুকে এক আশ্চর্য ভূমি চাঁদপুর। চাঁদপুর বাংলাদেশের একমাত্র জেলা যাকে বলা হয় নদীর শহর। এখানে চারদিকে নদীর আলিঙ্গন। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আর ধলেশ্বরী নদী মিলিত হয়েছে এক অসাধারণ বিন্দুতে। এই মিলনের জন্ম নিয়েছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ মৎস্য অঞ্চল, যাকে বলা হয় ইলিশের বাড়ি। 2 নম্বরে আমরা জানব ইলিশের পরিচয় ও জীবনচক্র। ইলিশ মাছ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় প্রজাতি। এরা সমুদ্রের গভীর পানি থেকে উঠে আসে নদীর মিষ্টি পানিতে ডিম পাড়ার জন্য। প্রতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত পদ্মা মেঘনা অঞ্চলে শুরু হয় ইলিশের প্রজনন মৌসুম। স্ত্রী ইলিশ বছরে একবার ডিম পাড়ে। প্রতিটি মাছ প্রায় 20 থেকে 25 লাখ ডিম দেয়। পানির তাপমাত্রা, স্রোত আর চাঁদের আলো সবই এর প্রজননের প্রভাব ফেলে। 3 নম্বরে আমরা জানব জেলেদের জীবন, নদীর সন্তানরা। চাঁদপুরে হাজার হাজার জেলে পরিবার ইলিশের উপর নির্ভরশীল। তারা নদীর সাথে বসবাস করে, নদীর সাথে হাসে, আবার নদীর সাথে কাঁদেও নদীর স্রোতে। বৃষ্টি, ঝড় আর সরকারের নিষেধাজ্ঞা সব সহায় করেও তারা প্রতিদিন নদীতে নামে জীবিকার জন্য। ভাই, নদী না থাকলে আমগো পেট চলে না। ইলিশ ধরতে না পারলে বাচ্চারা না খাইয়া ঘুমায়। 4 নম্বরে আমরা জানব ইলিশের বাজার ও অর্থনীতি। বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় 12% আসে শুধু ইলিশ থেকে। দেশে বছরে গড়ে 5 লাখ মেট্রিক টনেরও বেশি ইলিশ উৎপন্ন হয়। চাঁদপুরের ইলিশ দেশের সেরা। এখানকার স্বাদ যে কোনো জায়গার চেয়েও আলাদা। চাঁদপুর প্রতিদিন কয়েক কোটি টাকার ইলিশ বিক্রি হয়। দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়, ভারত, ইউএ, মালয়েশিয়া ইত্যাদি দেশেও। 5 নম্বরে রয়েছে নিষেধাজ্ঞা, সংকট ও সংরক্ষণ। ইলিশ এখন শুধু খাবারের আনন্দ নয়, সংরক্ষণেরও চ্যালেঞ্জ। অতিরিক্ত শিকার, অল্প বয়সে ইলিশ ধরা, নদীর দূষণ, এসব কারণেও এক সময় ইলিশ প্রজাতি বিপদে পড়েছিল। তাই বাংলাদেশ সরকার প্রতি বছরের অক্টোবর মাসে 22 দিন ইলিশ প্রজননের নিষেধাজ্ঞা পালন করে। এই সময় জেলেদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়। 6 নম্বরে আমরা জানব ইলিশের সংস্কৃতি ও আবেগের গল্প। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ। পয়লা বৈশাখে পান্তা ইলিশ, বর্ষার দিনে গরম ভাতের সাথে ইলিশ ভাজা, এই স্বাদ আমাদের আবেগ, আমাদের পরিচয়। 7 নম্বরে আমরা জানব ভবিষ্যতের আশা। চাঁদপুরের নদী আজও বয়ে চলেছে ইলিশের গল্প নিয়ে। যদি আমরা প্রকৃতি ও নিয়ম মেনে চলি, তাহলে এই রূপালী সোনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও খাদ্য ও গর্ব হয়ে থাকবে। চাঁদপুরের ইলিশ শুধু এক টুকরো মাছ নয়, এটা আমাদের নদী, ইতিহাস, শ্রম আর গর্বের প্রতীক। রূপালী এই সোনার গল্প আজও নদীর ঢেউয়ে বাজে এবং বাজবে যতদিন নদী বেঁচে থাকবে।